ঢাকা পাইকারি বাজার। ঢাকা পাইকারি বাজার ব্যবসা কীভাবে করবেন? অনেক বাইরে আছে করুন ঢাকা পাইকারি মার্কেটে ব্যবসা করতে চান এবং ঢাকা শহরে ব্যবসা করতে চান। যদি ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। একটি ব্যবসা কিভাবে করতে হবে এবং কিভাবে শুরু করবেন, এবং শুরু করতে গেলে এরকম সামনে যদি আপনি নেন আনুমানিক কত টাকা পুঁজি লাগবে এই ভিডিওতে দেখাবো সমস্ত কিছু। তবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন, আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। মূলত যারা বিশেষ করে ঢাকা শহরে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধু আমি বানাচ্ছি এবং দেখাচ্ছি যে ঢাকা শহরে কীভাবে ব্যবসা করতে হয় প্রফেশনালভাবে। দেখেন, যখন আপনি এরকম একটি ব্যবসা করতে যাবেন তখন আপনি দোকানদারের সাথে এবং বাড়িওয়ালার সাথে আপনি আলাপ করবেন, স্ট্যাম্পের উপর আপনি সই নিয়ে নেবেন। আপনি 1 বছর 2 বছরের জন্য আপনি ব্যবসাটা করতে চাচ্ছেন, তা না হলে আপনার অ্যাডভান্সের টাকাটা মার হয়ে যেতে পারে। দোকানে উঠতে হইলে এবং একটি দোকান ভাড়া নিতে হলে অ্যাডভান্স দিতে হয়, সেটা আপনি স্ট্যাম্পের উপরে টাকাটা দিবেন। এবং এই যে দোকানগুলো দেখতে পেতেছেন এখানে প্রচুর পরিমাণ বিজনেস তারা করে থাকবে এবং প্রতিদিন কোনো হিউজ পরিমাণে তারা টাকা ইনকাম করে থাকে। আপনি যদি এটা করতে চান তাহলে কী করতে হবে? পজিশন জায়গায় আপনাকে দোকানটা নিতে হবে এবং আপনি যে ব্যবসাটা করতে চান সেই ব্যবসার প্রতি আশপাশে আর কোনো দোকান আছে কি না সেটাও আপনার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, তা না হলে হবে না। আপনি যদি টি শার্ট, গেঞ্জি, প্যান্ট এবং বাচ্চাদের যে পোশাক আশাকগুলো আছে সেগুলো যদি দোকান আপনি জুতো স্যান্ডেলের ভিতর দেন তাহলে কীরকম চলবে? এবং আপনার এখানে দেখবেন আরও হিউজ পরিমাণে দোকান আছে, নানা ধরনের দোকান আছে, এবং আপনি কোন ব্যবসাটা করতে চান সেটা কোনো আপনার উপরে ডিপেন্ড করবে। এবং আপনার যেটা অভিজ্ঞতা এবং আইডিয়া, আপনি যেটা বুঝবেন সেই নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সো ব্যবসা করার আগে আপনাকে এতটুকু বলি, ধৈর্য সহ্য করে ঢাকা শহরে ব্যবসা করতে হবে। কারোর সাথে রাব ব্যবহার এবং চিল্লাচিল্লি করা যাবে না। অনেক বাইরে আছে রেগে যান, সেগুলো করা যাবে না। ঢাকা চকবাজার থেকে পাইকারি মার্কেটের থেকে আপনারও অনেক মানে, এই যে দেখেন আমি ঢাকা চকবাজার পাইকারি মার্কেট মদিনা আশিক টাওয়ারের সামনে আছে। আপনারা যদি চান যে কিছু প্রোডাক্ট আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে এনে ব্যবসা করবেন তাহলে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে যারা কসমেটিকের দোকান এবং খেলনার যে আইটেমগুলো যারা ব্যবসা করে থাকেন তারা মূলত ঢাকা জুয়েলার্স এবং মেয়েদের যে সাজুগুজুগুলো সেগুলো ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে তারা মূলত এনে থাকেন। প্রতিদিন তারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করে থাকেন। আজকে এই ভিডিওতে কোনো এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা শহরে একটি ব্যবসা করতে হলে আনুমানিক আপনার কত টাকা লাগতে পারে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লক্ষ, 20 লক্ষ